পরে তো রথযাত্রা, তাই না? আর কয়েকটা দিন পরে রথযাত্রা, 31 তারিখ, তাই তো? 31 আষাঢ়। কিন্তু এই রথযাত্রার সময় জানেন মাইরা, শুধু আমরা মনুষ্যকুলে জন্ম নিয়ে আমরা যাই তা নয়, যাদের পশুকুলে জন্ম তারাও গিয়েছে বাবা রথযাত্রার সময়। আপনারা জানেন কিনা জানি না, আমার কোনো গল্প কথা নয়। মহাপ্রভুর একজন পার্ষদ ছিল, যার নাম ছিল জানো, সেন শিবানন্দ। যারা গ্রন্থ পড়েন নাম শুনবেন এই সেন শিবানন্দ। আর এই সেন শিবানন্দে পোষা কুকুর নয় বাবা, একটা রাস্তার কুকুর ছিল। বিশেষ করে একটুখানি শুনতে হবে বাবা, দেখবেন ভালো লাগবে। যেহেতু আমাদের রথযাত্রা, জগন্নাথ ধামে আমরা মনুষ্যকুলে জন্ম নিয়ে আমরা যেতে পারি না, আর একটা কুকুর কিভাবে চলে গেল দেখো। এই শিবানন্দ মা এরা ছিল প্রসাদ ভোজী, জানেন? আর প্রসাদ ভোজী মানে বাবা আপনাদের তো বোঝাতে হবে না। তার রাস্তা দিয়ে কুকুর যাচ্ছে, কুকুরটা যেতে যেতে ঠিক দুপুরবেলা মধ্যাহ্নকালীন সময় শিবানন্দের বাড়িতে মানে ওই ভোগারতি হওয়ার পর প্রসাদ বিতরণ হচ্ছে। আর দেখবেন বাবা, যে বাড়িতে ভগবানের ভোগ রান্না হয় সে বাড়ির ধারে কাছে গিয়ে দেখবেন একটা আলাদা সুবাস, আর যে বাড়িতে মাছ মাংস রান্না হয় সে বাড়ির একটা আলাদা সুবাস। আমি ঘৃণা বা খারাপ বললাম না, আহার বাবা যেটা ব্যক্তিগত রুচি সম্মত, যে খাই বলে পাবো না আর আমরা খাই না বলে পাবো, এটা যদি কেউ বলে বাবা ভুল। তো যাই হোক, এই যে বাড়িতে মাছ মাংস হবে বাবা সে বাড়িতে দেখবেন আলাদা একটা সুবাস, আর যে বাড়িতে ভগবানের ভোগ রান্না হয় প্রসাদ ভোজী তাদের বাড়ির একটা আলাদা সুবাস। আর আমরা কুকুর বলতে এটাই জানি বাবা, মাছ মাংসের গন্ধ পেলে ওরা সেই দিকে যায়, কুকুর বিড়াল মাত্রই বাবা মাছ মাংস। কিন্তু শিবানন্দের বাড়িতে প্রতিদিন প্রসাদ বিতরণ হয়, আর রাস্তা দিয়ে মা একটা কুকুর যায়। আর কুকুর যেতে যেতে ওই যে সুবাস, কুকুরটা গিয়ে কি করে না, ওই যারা ভোগারতি দর্শন করে সবার পিছনে গিয়ে কুকুরটা চুপটি করে বসে থাকে। কোনো চেঁচামেচি নয়, কোনো গন্ডগোল নয়, কোনো ডাকাডাকি নয়, একাকি বসে থাকে। ধরুন মা, এই যে আপনারা এতজন ভক্ত এসেছেন, আমার এই বাড়ির দাদা ভাই যদি আপনাদের প্রসাদী হাতে দেয় সবাইকে দেবে, যদি একাধারে চুপ করে একটা কুকুর বসে থাকে কোনো ডাকাডাকি না করে, সেরকম সহৃদয় ব্যক্তি আছে বাবা, সবার আগে কুকুরটাকে গিয়ে প্রসাদ দেবে। তবে নেই বলা ভুল বাবা, অনেকে আছে মানুষের থেকে পশু পাখিদেরকে একটু বেশি ভালোবাসে। হ্যাঁ, আজকে কি করেছে শিবানন্দ, কয়েকটা দিন ধরে দেখছে কুকুরটা ঘড়ির টাইম জানে না, কিন্তু ওই যে কুকুরের ঘ্রাণ শক্তি তো খুব, ওই গন্ধ শুয়ে চলে আসে কোথায়, শিবানন্দের বাড়ি। আর এসে কোনো ডাকাডাকি নয়, পিছনে বসে থাকে। আর শুধু বসে থাকে নয়, নয়ন জলে বক্ষ যুগল ভাষা, গৌরী তুমি তো আমায় কুকুর করে জন্ম দিয়েছ, আমার মনুষ্য কুলে জন্ম দাওনি, আমি কাউকে বোঝাতে পারবো না যে আমার একটু প্রসাদ দাও। আর শিবানন্দ সেই দিন বাবা কুকুরটার কাছে গেছে, মাথায় হাত বোলাচ্ছে, কিরে আমি অনেক দিন ধরে দেখছি তুই আমার এই ঠিক ভোগারতির সময় এসে বসে থাকিস, হ্যাঁ রে কাঁদছিস কেন? তোর কি শরীরে কোনো জ্বালা যন্ত্রণা হচ্ছে? বোঝাতে পারছিস না, বলতে পারছিস না, বল কি হয়েছে? যেই না শিবানন্দ এসেছে, সঙ্গে সঙ্গে বাবা শিবানন্দের গলার উপরে দুটো পা তুলে দিয়েছে, আর দুটো পা তুলে দিয়ে শিবানন্দকে যেন বোঝাতে চাইছি, প্রভু তোমাদের ওই প্রসাদের কণা প্রসাদ আমায় একটু দাও, কারণ আমার মনুষ্যকুলে তো জন্ম নয়, আমি তো কাউকে বলতে পারছি না, বোঝাতে পারছি না, আমার একটু ওই কণা প্রসাদ দাও। শিবানন্দ বলেন, ও বুঝেছি, তার মানে তুই এই প্রসাদ পাওয়ার জন্য কাঁদছিস, ঠিক আছে দাঁড়া দাঁড়া, একটা কলা পাতায় করে প্রসাদ দিয়েছে। কুকুরটা প্রসাদটা পেয়ে চলে গেল। আর আজকের বাবা একাদশী, আর এই একাদশীতে ভগবানের কি অন্ন সেবা হয়?
অনুকল্প ফলমূল। তাই একাদশীতে শিবানন্দ মনে মনে ভাবলেন কুকুরে কি একাদশী করে? করে না তো। তাহলে কুকুর যখন একাদশী করে না, তাহলে ওর জন্য একটু অন্ন ব্যঞ্জন করে রাখি, ও তো আসবে। সেটার ভোগ লাগাইনি মা, সে অন্ন ব্যঞ্জন করে ফল অনুকল্প ভোগ লাগালো একাদশী তিথিতে। আর কুকুরের জন্য একটা কলা পাতাই করে ওই অন্ন ব্যঞ্জনটা দিয়েছে। এই নে, আজকে তো আমাদের সবার একাদশী, আমরা তো কেউ আর অন্ন ব্যঞ্জন পাবো না, তুই নে, তোর জন্য আলাদা করে এটা রান্না করেছি, খেয়ে নে। কুকুরটার সামনে যেই না অন্নটা দিয়েছে, একটা একটা করে চোখের জল ওই অন্নের থালাতে পড়ছে। গৌরী, তুমি তো আমার শ্রবণ ক্ষমতা দিয়েছো, আমি শুনেছি কানে। গুরু মহারাজের বলেছেন একাদশীতে পঞ্চশস্য নিষিদ্ধ। একাদশীতে যদি কেউ অন্ন সেবা করে, সে নাকি গ্রাসে গ্রাসে পাপ ভক্ষণ করে, আমি শুনেছি। কিন্তু প্রভু জানি না আমার জন্য অন্ন ব্যঞ্জন করেছে। আজ সারাদিন যদি আমার কিছু খাওয়াও না হয়, আমি এই অন্নে মুখ দেব না। ভেবে দেখেন মা, দেখতে কুকুর কিন্তু বাবা ভিতরটা মানুষের থেকে অনেক উপর। আর আমরা দেখতে মানুষ, ভিতরটা কুকুরের থেকেও বেশি নিচু। আজকে লক্ষ্য করে দেখেন বাবা, যেই না শিবানন্দ দেখছে সবাই প্রসাদ পেয়ে গেল, কিন্তু কুকুরটা অন্যে মুখই দিচ্ছে না। ছুটে গিয়েছে শিবানন্দ কুকুরটার কাছে। আরে তোর জন্য তো অন্ন ব্যঞ্জন করলাম, তুই খাবি না? ওই দুটো পা গলাতে তুলে দিয়েছে, খাচ্ছি। প্রভু, আমার কথা বলার ক্ষমতা নেই, আমার বাক শূন্য, আমি বোঝাতে পারছি না যে একাদশীতে অন্ন সেবা নিষিদ্ধ। শিবানন্দ বুঝতে পেরেছে কুকুরের কান্নাটা দেখে। ও বুঝলাম, তার মানে তুই একাদশী তিথিতে অন্ন পাবি না। হাই রে জগৎ, এখনো কত মানুষ একাদশী মানে না। আরে পশুকুলে জন, বলার ভাষা নেই, তবু একাদশী করেছে। ওরে আয় আমার হৃদয় আয়। কুকুরটাকে বুকে জড়িয়ে ধরল শিবানন্দ, আর কুকুরটা যেন পোষা কুকুর হয়ে গেছে। শিবানন্দ যেখানে যায় কুকুর পিছনে পিছনে যায়। আর সব থেকে বাবা কুকুর হচ্ছে তো প্রভু ভক্ত, যেখানে যায় শিবানন্দ। তাই রথযাত্রা, আর রথযাত্রার সময় শিবানন্দ যাবে পুরীধাম। বাবা আজও কিন্তু নদিয়ার মানুষরা বিশ্বাস করে, আজও নবদ্বীপের মানুষরা বিশ্বাস করে প্রভু আজও পুরীধামে আছে। যার যেমন ভাব তার তেমনই লাভ। আজও বহু ভক্তরা ছুটে যায় বাবা রথযাত্রার সময়। তারা মনে করে পুরীধামের ওই ধুলি কণাতে আজও গৌর হরির পদধূলা। বহু ভক্তরা যায় রথযাত্রার সময়। শিবানন্দ যাবে, নবদ্বীপ থেকে আরো ভক্তরা যাচ্ছে বাবা, সবাই জগন্নাথজিকে দর্শন করতে। নদী পার হবে, আর তখনকার দিনে বাবা মানে সুচিতা ছিল বড়, মানে কুকুর বিড়ালের ছোঁয়াছানি, কুকুর বিড়ালের এঁঠো, এগুলো তখনকার দিনে খুব মানামানি হতো। তা কুকুরটাকে নিয়ে শিবানন্দ যেই না বাবা নদী পার হবে, মাঝি বলে উঠলেন, শোনো শিবানন্দ, তোমার জন্য আমার রোজগার বন্ধ করতে পারবো না ভাই। তুমি যদি আমার কুকুরটা নিয়ে এই নৌকায় ওঠো, আমার নৌকা অশুদ্ধ হয়ে যাবে, আর সারাদিন আমার কোনো যাত্রী উঠবে না। আমি কি করব বলো? শিবানন্দ বলছে, ভাই যদি আজকে সারা দিনে তোমার নৌকায় যা ভাড়া হবে, সব ভাড়া যদি আমি একা দিয়ে দিই, তাহলে আমার এই কুকুরটাকে একটু নিয়ে পার করে দেবে গো, কারণ ও তো আমার ছাড়া থাকে না, ওকে একটু পার করে দাও না গো। তবে শোনো, পার করে দেব, কিন্তু ও ঘাটে গিয়ে তোমায় বালতি করে জল তুলে তোমাকে কিন্তু আমার নৌকাটা ধৌত করতে হবে। ঠিক আছে, তাই করব।
এবার নদীটা পার করে দিল, কুকুরটা তীরে দাঁড়িয়ে আছে, আর শিবানন্দ বালতি বালতি জল দিয়ে নৌকাটা ধৌত করছে। আর কুকুরটা মনে মনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, প্রভু আমি এসেছি বলে আমার প্রভুর আজকের এত কষ্ট, শুধু ভাড়া দিলেও হবে না, আজকে নিজের হাতে নৌকা ধুয়ে দিতে হচ্ছে, আমি আর থাকবো না, যেতে যদি হয় আমি পুরী ধামে একা একা যাব, আর প্রভুর সঙ্গে যাব না। যদি আমার প্রভুর সঙ্গে যাই, আবার যদি রাস্তায় কোনো বিপদ হয়, আবার তো আমার জন্য কষ্ট পেতে হবে, আমি একা চলে যাব। শিবানন্দ নৌকা ধরছে, আর কখনো বাবা তীর থেকে কুকুরটা চলে গেছে, না বলে চলে গেছে। সঙ্গে সঙ্গে মাঝি বলে উঠলেন, ও শিবানন্দ, দেখলে তো এদের বলে কুকুরের জাত, নিশ্চয়ই মাছ মাংসের গন্ধ পেয়েছে, ও ঠিক চলে গেছে। শিবানন্দের খুব কষ্ট হলো, যাকে আমি আমার করে নিজ সন্তানের মতো দেখলাম, আর আমাকে না বলে চলে গেল। বেশ, না বলে যখন চলে গেল, ও যেটা ভালো বুঝেছে করেছে, যা, আর কোনো গুরুত্ব দেয়নি বাবা। ও হেঁটে হেঁটে যাচ্ছে শিবানন্দ, আর শিবানন্দে যাবার অনেক আগে কুকুর চলে গেছে পরিধান। রথযাত্রার সময় বাবা, পৃথিবীতে যত মহামারী হয়, জগন্নাথের মাসির বাড়ি যাওয়া বন্ধ কেউ করতে পারবে না। 9 দিনের জন্য যাবে না গুন্ডিচা মাসির বাড়ি, রথে উঠবে তো, নিজের গর্ভগৃহ থেকে বাইর হয় বৎসরে একবার। আর বাবা, এই যে জগন্নাথের রথ আর আমাদের দেহ রথ এক। অক্ষয় তৃতীয়ার দিন বাবা শুরু হয়েছে রথের কাজ, সেই রথে জগন্নাথ উঠবে। মানে আমরা দেশে গায়ে বলো শহরে বলো, মানে রথ একবার বানানো হয়েছে, প্রতি বছর একটু মেরামত করে ধৌত করে জগন্নাথ তুলি বাবা। কিন্তু পুরী ধামে নয়, ওই যে বড় বড় রথ, ও প্রতি বৎসর তৈরি হয়, আর প্রতি বৎসর ভেঙে দেওয়া হয়। এই দেহরথের সঙ্গে আমাদের জগন্নাথের রথ একেবারে হুবাহুব নেই। জগন্নাথের যে রথ তৈরি হয় 206 খানা কাঠ দিয়ে, আর আমাদের মনুষ্য দেহে আছে 206 খানা হাড়। যেমন দেখবে আমরা জগৎ সংসারে বাবা, রথ থেকে যখনই জগন্নাথ নেমে যায়, রথের কোনো আর দাম থাকে না। এই যে উঠবে বাবা 31 তারিখে, মাসির বাড়ি যাবে, আবার 9 দিন পরে ওই রথে করে গন্তব্যস্থলে আসবে। আর জগন্নাথ নেমে যাওয়ার পর ওই কাঠ বাবা নিলামে বিক্রি হয়, অনেকে নিলামে কেনে, বড় শুভ। আর যেগুলো থেকে যায় ওই জ্বালানি কাঠ হিসাবে ব্যবহার করা হয়। একটু বাবা দেহতত্ত্বে বিচার করে দেখেন, যতক্ষণ রথে জগন্নাথ থাকবে রথের দাম, আর রথ থেকে জগন্নাথ নেমে গেলে রথের আর কোনো দাম নাই, জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবে। আমাদের দেহতত্ত্বে দেখেন, কি গো, জগন্নাথ আছে বলে তো কীর্তন শুনছেন, কীর্তন গাইছে। এই যে বাম দিকে একটা আওয়াজ হচ্ছে, এটাই তো পরমাত্মা রূপী আমার ভগবান জগন্নাথ আছে যতক্ষণ দেহে দাম। আর যখনই আমার এই ধপ বাবা জন্দ হয়ে যাবে, কে বলো বন্ধু, কে বলো বান্ধু, 4 জনা বাঁশের দোলাই করে নিয়ে বলো হরি, বলো হরি, বলো হরি, শ্মশানের মাটিতে গিয়ে বাবা জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি। তাহলে দেহরথের সঙ্গে মিলিয়ে বাবা জগন্নাথের ওই রথ। আর ওই রথযাত্রার সময় ভক্তরা যায়, আর আমার সচল জগন্নাথ বাবা যারা তত্ত্ব জ্ঞানী, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। বৈষ্ণব পদাবলিতে বলছে, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। আমার সচল জগন্নাথ মন্দিরের ওই কাঠের বিগ্রহ অচল জগন্নাথ দেখতে যেত। আর মা যারা যারা যাবেন, জগন্নাথের সামনে আছে দেখবেন একটা গরুর স্তম্ভ, গিয়ে দেখবেন একটা বড় দণ্ড মতো দাঁড় করানো আছে। আর
আজও গিয়ে দেখবেন ওইখানে আমার গৌর হরির হাতের চিহ্ন। আজও জগন্নাথ দেখবার আগে ওইটাকে একবার হৃদয়ে জড়িয়ে ধরে পরশ করতে হয় বাবা, তারপরে জগন্নাথ দেখাই লাভ হয়। আর ওই গরুর স্তম্ভতে হাত দিয়ে সচল জগন্নাথ অচল জগন্নাথ দর্শন করছে। ও হে জগন্নাথ, ওগো তুমি নাকি জগতের হরি বল হরি বল। এবারে আমায় কৃপা করো প্রভু। গৌর হরি জগন্নাথ দেখছে, অমাইরা সেই কুকুরটা তখন কোথায় জানো? গৌর হরি কাঁদছে আর গৌর হরির পায়ের কাছে কুকুরটা গিয়ে বসে পড়েছে। জগন্নাথকে দেখছে, গৌর হরির চোখের জল একটা একটা করে টোপে টোপে পড়ছে কুকুরের মাথা, আর কুকুরটা কাঁদছে, কুকুরের চোখের জলটা গৌর হরির চরণে পড়ছে। আর যেই না গৌর হরির চরণে পড়েছে, গৌর হরি ছমছে, কে এমন করে আমার চরণ ভাসাচ্ছে? গৌর হরি নিচে তাকিয়ে দেখেন একটা কুকুর বসে আছে। গৌর হরি আমার তো জাতের বিচার নয় বাবা, কে পশু কে পাখি এগুলো দেখে না, সবাইকে প্রেম দিয়েছে। হ্যাঁ, যখন ঝাড়িখণ্ডের পথ দিয়ে বাবা যাচ্ছিল, জঙ্গল দিয়ে বৃন্দাবন, মানে বাঘ সিংহ পশু পাখি কুকুর বিড়াল যাকে দেখেছে তাকে প্রেম দিয়েছে। তা যেই না কুকুরকে দেখেছে, গৌর হরি আমার সহিষ্ণুতা তো ভগবান, মাথায় হাত দিয়ে বারবার বলছে, কিরে কাঁদছিস কেন? একবার কৃষ্ণ বল, একবার কৃষ্ণ বল, একবার কৃষ্ণ বল। বারবার কুকুরটাকে বলছে, কৃষ্ণ বল, কৃষ্ণ বল, কৃষ্ণ বল। কুকুরে কি কৃষ্ণ বলতে পারে গো? কুকুরটা যেন গৌর হরির নয়নে নয়ন দিয়ে বলে উঠল, গৌর হরি তুমি তো আমার পশু করে জন্ম দিয়েছো, আমার মানুষ করে দাওনি জন্ম। এই জিহ্বাই যে তোমার নাম বলবো, সেই ভাষাটুকু তুমি আমায় দাও। তোমার চরণে আমার একটাই নিবেদন, যদি কোনোদিন আবার আমার জন্ম খাও, আর পশু করে নয়, তুমি আমার কৃষ্ণ নাম করছে শিবানন্দে। এসে বলছে, গৌর হরি কুকুরে কৃষ্ণ বলে? গৌর হরি বলছে, চুপ, কুকুর নয়, ওর কর্মদোষে ও কুকুর ভুলে গেছে, কিন্তু কুকুর নয়। ভেবে দেখেছো যদি কুকুর হতো, ও তোমার বাড়িতে একাদশীর উপবাস করেছে, তোমার বাড়িতে ও কোনো মাছ মাংস সেবা না করে তোমার বাড়িতে প্রসাদ পেয়েছে, তাহলে ওর কত জ্ঞান কত চৈতন্য, কিন্তু কর্মদোষে ওকে কুকুর হতে হয়েছে। কিন্তু আজকে আমি উদ্ধার করে দিলাম। ও বাবা, ভুরি ভুরি প্রমাণ আছে। সেই যে বাবা ভগবানের চরণের নুপুর, গুরু শিষ্য অভিশাপ দিয়েছিল না, ব্যাং হয়ে গেল, ব্যাং হয়ে গেছিল না ভগবান কৃষ্ণের যে চরণের দুটো নুপুর, একটা ছোট নুপুর আর একটা বড় নুপুর। দেখবেন ডান চরণের নুপুরটা বড় আর বাম চরণের নুপুরটা ছোট। এরা কারা? গুরু শিষ্য কটনমণি আর বিশ্বাবসু। এই সমাজেও দেখবেন বাবা কোনো কোনো সময় বাবা গুরুর থেকে শিষ্য বড় হয়ে যায় ভজন শক্তিতে। তোমার ভজন যদি ঠিক হয়, তুমি গুরুর থেকে অনেক ঊর্ধ্বে উঠে যাবে, যেটা বাবা কটনমণি আর বিশ্বাবসু হয়েছিল। কটনমণি গুরুদেব আর বিশ্বাবসু শিষ্য। এই শিষ্য কেমন ছিল যেন, ছোট বয়সে সব সময় বাবা লাফালাফি করতো, ছুটোছুটি করতো, ছোটদের যেমন অভ্যাস। একদিন গুরুদেব স্নান করছে, আহ্নিক করছে বাবা নাভি পর্যন্ত জলে নেমে, আর ওই ছোট্ট বিশ্বাবসু ছুটতে ছুটতে এসে আর জলে একেবারে ঝাঁপ দিয়ে পড়েছে।
আর যেই জলে ঝাঁপ দিল একেবারে শিষ্যের পায়ের জল গুরুদেবের শরীরে লেগে গেল। গুরুদেব রেগে গিয়ে বললেন, অপদার্থ, তোর মতো পাপী পায়ের জল আমার গায়ে এসে পড়লো, অভিশাপ দিলাম। যখন সব সময় লাফিয়ে লাফিয়ে বেড়াস, অভিশাপ দিলাম তুই ভেগ জনি প্রাপ্ত হবি। আমার ভেগ মানে কি গো? ময়ূর ময়ূর। ভেগ মানে নাকি ময়ূর? ব্যাং, ভেগ মানে ব্যাং। তুই ব্যাং হয়ে জন্মগ্রহণ করবি। বিশ্বাবশ্য কেঁদে বলল, দয়াল গুরুদেব, আমি ব্যাঙে হয়ে যাব মাটি, কিন্তু বলি না কবে আমি উদ্ধার পাব। সেদিন আমার কটনমণি বলেছিল, শোন, ব্যাঙ হবি, আমার অভিশাপ বৃথা যাবে না। তবে যেদিন রামচন্দ্রের হাতে তুই উদ্ধার, যেদিন রামচন্দ্রের হাতে তুই মৃত্যুবরণ করবি, সেদিন তুই উদ্ধার পাবি। আর যেদিন আমার রামচন্দ্র সীতা হারিয়ে পাগলের মতো সীতা মাকে খুঁজে বেড়াচ্ছিল, আর সেই দিন ওই ব্যাঙ জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়ায়, আর রামচন্দ্র লক্ষ্মণের সঙ্গে কথা বলতে গিয়ে ওই ধনুকটা নিয়ে ওই ব্যাঙের পিঠের উপর একেবারে গেঁথে দিয়েছে। রক্তের স্রোত বয়ে যাচ্ছে। আর যখনই স্রোত বয়ে যাচ্ছে, বাবা লক্ষ্মণের সঙ্গে কথা বলতে বলতে যেই না নিচের দিকে তাকিয়েছে, রামচন্দ্র চমকে উঠে, কি এত রক্ত! লক্ষ্মণ, দেখো আমরা কি করেছি, দেখো। তাড়াতাড়ি করে ব্যাঙটাকে তুলে নিয়ে পিঠে একবার হাত বুলিয়েছে। দেখবেন মা, একটা ব্যাঙের পিঠে হাত বোলানোর চিহ্ন। কে গো, কোন ব্যাঙ? সোনা ব্যাঙ, তাই না? সবুজ মতো ওই ব্যাঙের পিঠে হাত বলিয়েছে রামচন্দ্র। আর হাত বলিয়ে বলছে, ওরে সাপ যখন তোকে তাড়া করে, তুই মুখ দিয়ে আওয়াজে বের করিস। আমি ধনুকটা যখন তোর পিঠে গেঁথে দিলাম, এইভাবে মৃত্যুর সঙ্গে লড়াই করলি, ওই একবারও আওয়াজে বের করলি না কেন? যদি মুখ দিয়ে আওয়াজ করতিস, আমার মনে হয় তাহলে তোর প্রাণ যেত না। ব্যাঙটা হেসে উঠেছে, দয়াময়, আমার যখন সর্বদা বিপদ হয়, আমি আমার বিপদ ভঞ্জন মধুসূদনকে স্মরণ করি। হে দয়াময়, সব যখন তাড়া করি, আমি তখন বদনে হারাম হারাম বলে কাঁদি। বলো রাম দয়াময়, বিপদে পড়ি আমি যার নাম স্মরণ করি, সেই তো আজই আমারে মেরেছে। বলো বলো আমি কারে না, কার নাম ধরব, আমি রাম না ডাকব কেমনে, আমি কার না ডাকব। বলো আমি কার নাম করব? যার বিপদে পড়ে আমি যাকে ডাকি সেই আমায় বধ করেছে। ব্যাঙটাকে ধরে বলল, বল ব্যাঙ, আমার কাছে তুই কি চাস? এক নিঃশ্বাসে এক বাক্যে ব্যাঙ কি বলেছিল জানো? হে দয়াময়, আমারে গুরুদেবকে কৃপা করো, আমি অন্য কি তাই আমি অন্য কিছু চাহি না গো, আমার গুরুদেবকে কৃপা করো। রামচন্দ্র বলে উঠেছিল, চুপ! যে গুরুদেব তোকে ভেগে জনিতে জন্ম দিল, অভিশাপ দিল, একটু পায়ের জল লেগেছে বলে, আর তুই কিনা সেই গুরুদেবের জন্য কামনা করছিস? হে দয়াময়, আমারে গুরুদেব যদি আমারে ভেগে জনিতে জন্ম না দিত, বলো বলো দয়াময়, তবে কি তোমার চরণ পেতা ওই ভেগে জানি ভেগে জানি
তবে কি তোমার চরণ পেতাম। এইবার ব্যাংকটাকে হাতে করে নিয়ে গেল সেই কটনমণির কাছে। কটনমণি দেখা মাত্র দণ্ডবত প্রণাম, প্রভু আমার কত জনমের সাধ্য সাধনা। বলে তোমার সাধ্য সাধনা নয়, এই ব্যাঙের সাধনা। বলে প্রভু একটা ব্যাঙ? বলে ও ব্যাঙ না, কে ভালো করে দেখো। এইবারে ধ্যানাযোগে বসলাম, ধ্যানে বসে দেখলো ওর শিষ্য বিশ্বাবসু। ব্যাঙটাকে ধরে গুরুদেব কাঁদছে, ওরে আমার জন্য তুই এমন প্রার্থনা করেছিস, কাঁদছে। তখন রামচন্দ্র বলল, শোনো, তোমাদের দুইজনকে আমি আমার চরণ ছাড়া করব না। আর শুধু আমার চরণ নয়, একে কোনোদিন যেন গুরু চরণ হারাতে না হয়। তার জন্য তুমি গুরুদেব হবে আমার ডান চরণের নূপুর, আর তোমার শিষ্য থাকবে আমার বাম চরণের নূপুর হয়ে। তবে এ যুগে নয়, এ দেহে নয়, আগত ব্রজধামে যেদিন আমি কৃষ্ণ হয়ে ব্রজে লীলা করব, যেদিন আমার প্রেমময়ী রাধারানী থাকবে মামে, অষ্টসখী পরিবৃতা হয়ে আমি লীলা করব, সেই দিনে তোমরা দুজনই আমার চরণের নূপুর হয়ে রণঝন রবে, বেজে বেড়াবে। আমি তাই বলবো, এই আশীর্বাদ করে রাখলাম, রুনু ঝুনু রবে, বেজে বেড়াবে। আস্তে তালে মায়েরা বোঝা গেল। আজকের গৌর হরি বললেন, শোনো, ও কুকুর দেখতে কিন্তু কুকুর নয়, কর্মদোষে। এই জায়গাটা বাবা খুব খেয়াল রাখতে হবে, কর্ম কাউকে ছাড়বে না, কাউকে নয়। এখানে যারা যারা আছে বাবা, ভগবান নিজে নিজেকে ছাড়েনি, ছেড়েছে বাবা। রামচন্দ্রকে সরুজ নদীর জলে প্রাণ ত্যাগ করতে হলো, ভগবান কৃষ্ণকে প্রভাসের তীরে প্রাণ ত্যাগ করতে হলো, চৈতন্য মহাপ্রভুকে 48 বছরে পুরীধামে দেহ সম্বরণ করতে হলো। হয়েছিল কি না? যে রাধারানী ছিল তার জীবন, সেই রাধারানীকে 100 বছর কাঁদতে হলো ব্রজে। তাহলে ওরা নিজে নিজেকে ছেড়ে দেয়নি। গান্ধারীর একটা নয়, দুটো নয়, গোটা কুরু বংশ ধ্বংস হয়ে গেল। তাহলে সব সময় মা, কেউ জানুক কেউ দেখুক না দেখুক, একজন দেখবার মালিক বসে আছে মাসির। হ্যাঁ, আমি কি কর্ম করব সেটা আমাকে দেখতে হবে বাবা। এমন কর্ম করব, শেষের দিনে কর্ম হবে সাথী বাবা। কতদিন সাধু সঙ্গ করলাম, কতদিন ভক্তচরণ আশ্রয় করলাম, কতদিন আমি হিন্দু ধর্মের মানুষ হয়ে, আমি সনাতনী হয়ে আমার হিন্দুত্বটাকে বজায় রাখতে শিখলাম। কতদিন একাদশীর উপবাস করলাম, কতদিন আমি গোবিন্দ চরণে তুলসী দিলাম। হ্যাঁ, এই ভালো ভালো কর্ম আমি সমাজের কাজে কতটুকু লাগতে পেরেছি বাবা, এইটুকু আমার শেষের দিনে সাথী হবে। আর যদি বলো বাবা কুকর্ম করেছি, কেউ তো জানে না, কিন্তু মা যে জানবার মালিক, হিসাব হয়ে গেছে খাতায়, তাই না? তাহলে হিসাব যখন হয়ে গেল, প্রত্যেকের খেয়াল রাখতে হবে, এমন কর্ম করব না বাবা আমাদের পিছনে 80 লক্ষতে আবার যেতে হয়। ওই 80 লক্ষ কিন্তু পার করে তবে 4 লক্ষ এসেছে। হতেও তো পারি এই জন্মটা শেষ, এই জন্মের পরে আমরা ভগবত ধাম, কিন্তু এমন কর্ম কেউ করব না যাতে আবার আমাদের 80 লক্ষতে যেতে হয়, আবার বাবা পিছনে ফিরে যেতে হয়। তাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। তাহলে চলেন আজকে সেই চৈতন্য মহাপ্রভু নবদ্বীপের মাটিতে আজকে আমরা সবাই আস্বাদন করব। ভগবান কৃষ্ণচন্দ্রের বাবা 24 জন বন্ধু। আর বন্ধু বলতে বাবা আমরা একজনের নাম শুধু শুনতে পাই, যে বন্ধুটা ছিল সুদামা। কিন্তু 24 জন বন্ধুর মধ্যে শুধু কি সুদামা একাই বন্ধু? আর কি বন্ধু ছিল না? ভগবানের 12 জন প্রধান, 12 জন উপপ্রধান। আর এই এতজন বন্ধুর মধ্যে আজকের আরো একটা বন্ধুর কথা আমরা শুনবো, যে বন্ধুর নাম হচ্ছে মধুমঙ্গল। আজকের আমরা কৃষ্ণ সখা সুদামা নয়, আজকের আস্বাদন করব কৃষ্ণ সখা মধুমঙ্গল। এই যে মধুমঙ্গল কেমন কৃষ্ণকে ভালোবাসতো, কিভাবে ভালোবেসেছিল, আজকের আমাদের লীলার মধ্যে প্রকাশ পাবে। তো কেমন আমার ভগবানের বন্ধু ছিল, তো মায়েরা আজকে লীলাটাই বুঝতে পারবে।
কীর্তন শুনলে কি হয়, কীর্তন গাইলে কি হয়, আর যারা যারা আমার ভগবানকে মনে প্রাণে সেবা পূজা করে তাদের অন্তিম দশা কি হয়, আর যারা কীর্তন ভালোবাসে না, যারা ভগবান চরণে বিশ্বাস নয়, তাদেরও শেষ পরিণতি কি হয় আজকে লীলার মধ্যে পুরোপুরি প্রকাশ। তবে লীলা প্রথম থেকে একটু শেষ পর্যন্ত শ্রবণ করবেন, আর করার পর শেষে মা আমার কটা প্রশ্ন থাকবে, এই প্রশ্নের উত্তর নেব, তারপরে আমি ফিরব। আর উত্তর যদি দিতে না পেরেছে তাহলে আমি আর বন্ধ করব না কীর্তন, সারা রাত হতেই থাকবে, আর বসে থাকতে হবে, থাকবে? ঠিক আছে, আমিও গাইব, কিন্তু প্রশ্ন যখন জানতে চাইবো উত্তরটা দিও, কেমন? সেইভাবে কীর্তন শুনতে হবে লীলা। চলেন দেবর্ষি নারদ, তাহলে আস্বাদন হবে কৃষ্ণ সখা মধুমঙ্গল। দেবর্ষি নারদ মনে মনে চিন্তা করলেন, অনেকদিন আমি মরতে যাই নাই, আজ আমি একটু মরতে যাব। আচ্ছা মা, মর্ত কোনটা? উপরেরটা, উপরে। উপরটা তো স্বর্গ, তাহলে মর্ত কোনটা? নিচে তো পাতাল, বলে নিচে নিচে তো পাতাল, আর উপর স্বর্গ, তাহলে মর্ত কোনটা? হ্যাঁ, যেটাই বসে আছেন আর আমি যেটা দাঁড়িয়ে আছি, এইটা হচ্ছে মর্তধাম। তা দেবর্ষি নারদ এই মর্ত মাটিতে এসেছে, মর্তধামের একজন মা। শীতেতে সিঁদুর আছে, হাতে শাখা আছে, আলতা পেড়ে শাড়ি পরে আছে। নারদকে দেখতে পেয়েছে, আরে ও নারদ, এদিকে এসো, এদিকে এসো। আমায় ডাকছো মা? হ্যাঁ বাবা নারদ, আমি তোমায় ডেকেছি। আচ্ছা নারদ, যারা যারা ভগবানকে ডাকে, যারা যারা ভগবানকে ভালোবাসে, যারা যারা সেবা পূজা করে, যারা কৃষ্ণ ছাড়া কিছু জানে না, নারদ, তাদের অন্তিম দশাটা কি হয়? নারদের তো চোখ বড় বড় হয়ে গেছে। মা, আমি ভগবানের কাছে থাকি ঠিক, ভগবানের নাম কীর্তন শোনাই ঠিক, কিন্তু এ জীবনে তোমার মাথায় এই প্রশ্নটা জাগেনি যে ভগবানকে ডাকলে কি গতি হবে। ও মামা, তুমি একটু বসো, আমার বাবার কাছ থেকে উত্তরটা নিয়ে আমি তোমাকে বলে যাচ্ছি। তা মর্তধামের মা বলছে, নারদ, আমি কিন্তু এখানে বসে রইলাম, কিন্তু আমার উত্তরটা দিয়ে তারপরে তুমি কিন্তু যেও, কেমন? বলে ঠিক আছে মা, তুমি একটু বসো। তা মর্তধামের মাকে বসিয়ে রেখে নারদ গেছে বাবার কাছে ব্রহ্মলোকে। নারদের বাবা তো ব্রহ্মা, ব্রহ্মার মানুষ পুত্র। ব্রহ্মলোকে গিয়ে ডাক দিয়েছে, পিতা, ও পিতা, এইদিকে এসো। বলো তো দেখি, তোমার তো চারটে মুখ, চারটে মুখে ভগবানের নাম করো। আচ্ছা, যারা যারা ভগবানকে ডাকে, যারা যারা সেবা পূজা করে, তাদের অন্তিম দশাটা কি হয়? চতুর্মুখী ব্রহ্মা হেসে বলছে, নারদ, এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি, আমি জানি না? তুমি আমার বাবার চারটি মুখ জানো না, তাহলে কে জানে? বলে একজন জানলে জানতে পারে যে গাঁজা ভাঙ খায়। অমাইরা, কে গাঁজা খায় গো? বাবা শিব গাঁজা খায়, কোনোদিন দেখেছো? আর কোন শাস্ত্রে লেখা পেয়েছো যে লেখা আছে বড় বড় করে বাবা গাঁজা খায়? ভুলে যাচ্ছ কেন বাবা? কথা বলবার আগে ভেবে বলতে হবে। বাবা হচ্ছে ত্রিলোকের বড় বৈষ্ণব, আমাদের প্রধান মূল বৈষ্ণব হচ্ছে 12 জন, আর সেই 12 জনের মধ্যে বাবা বৈষ্ণবের আচার্য হচ্ছেন বাবা ভোলানাথ। আর বাবা ভোলানাথ যদি বৈষ্ণবের শিরোমণি হয়, আর সেই বাবা গাঁজা খায়, কি গো? আমরা সামান্য বাবা গুরু মহারাজদের কাছে দীক্ষা নিয়েছি, গুরু মহারাজদের আদেশ, আমাদের চা খাওয়া যায় না বাবা। বলছে চা বস্তুটা একটা নেশার মধ্যে পড়ে যায়, ওই জন্য চা আমাদের বর্জন। তাহলে চা যদি বর্জন হয়, তাহলে আর বাবা বৈষ্ণবের শিরোমণি হয়ে বাবা গাঁজা খাচ্ছে? আমার বলো না, আজকে যা বলার ফেলেছো বলে ফেলেছো, ঠিক আছে বাদ দিলাম। এরপরে যদি কেউ জিজ্ঞেস করে যে বাবা গাঁজা ভাঙ খায়, খবরদার জীবনে বলো না যে খায়, কারণ বাবা বৈষ্ণব, আর যে বৈষ্ণব হয় বাবা, তার ব্যক্তিগত কোনো সংসার হয় না। মনুষ্যত্ব কাকে বলে জানো? যে আমি ভালো খাবো, আমি ভালো থাকবো, আমি ভালো করবো, আমার ফ্যামিলি ভালো থাকবে, এটা নয়। মনুষ্যত্ব তাকেই বলে আমার সঙ্গে সঙ্গে আমার পাশের বাড়ি সেও যেন ভালো থাকে। তার সঙ্গে বিবাদ করে তার খাওয়া হচ্ছে না, আর আমি ভালো মন্দ খাচ্ছি,
এটা মনুষ্যত্ব নয়। হ্যাঁ, মনুষ্যত্ব তাকে বলে। তাহলে তো বাবা পশু পাখির জন্ম হয়ে গেল। যেমন একটা বাঘ, সে কি জানে ওই যে ছাগলটাকে ধরে খেয়ে নেব? বাঘ কিন্তু জানে না যে ওই ছাগলের একটা বাচ্চা আছে, ওকে যদি খেয়ে নি ওর বাচ্চাটার দুর্গতিটা কি হবে, ছোট বাচ্চা। কি গো, এই জন্য এরা পশু পাখি। কিন্তু মানুষ, মানুষের মনুষ্যত্বটা এই জায়গায় যে সবসময়ের জন্য নিজে ভালো থাকবো না, অপরকে ভালো রাখতে শিখতে হবে। সবাইকে নিয়ে বাবা সংসার। আর যে বৈষ্ণব হয় তার কোনো ব্যক্তিগত সংসার হয় না, বিশ্ব ব্রহ্মাণ্ডটা তার হয় সংসার। সবার কথা বৈষ্ণব ভাবে। আর যার জন্য বাবা, বাবা ভোলানাথের কলঙ্ক, বাবা গাঁজা খায় কিন্তু খায় না। আমরা যে গাঁজা কলকে গুলো দিই বাবা নেয়, কেন নেয়? ওই যে নন্দী ভিঙ্গি ভূত বেদনি খাবে, মানে ওদের কথা ভেবে বাবা বদনাম কাঁধে নিল, আর নিয়ে ওদের ভালোর জন্য বাবা জগতে রটে গেল। বাবা গাঁজা ভাঙ খায়, কিন্তু বাবা গাঁজা খায় না, বাবা অন্যের জন্য আজকের বদনাম নিয়েছে। বেশ, তাহলে ভোলানাথ, আচ্ছা মা ভোলানাথ থাকেন কোথায়? বাহ, কৈলাস। তা কৈলাসে গিয়েছে বাপদাটা, মানে ব্রহ্মা আর নারদ। বাপদাটা দুজনে গিয়ে দেখছে বাবা কৈলাসে শিব নেই। নন্দী বলো ভেঙ্গি, আরে বাবা কোথায়? না, তোরে বলতে হবে না, আমি দেখছি। তাইবার ব্রহ্মা নারদ বাপদাটা দুজনে ধ্যানে বসেছে, আর ধ্যানে বসে দেখছে বাবা কৈলাসে নেই। আচ্ছা মা, আর একটা উত্তর দাও তো, বাবার কৈলাস ছাড়া আরো একটা প্রিয় জায়গা আছে, সেটা কোন জায়গা? বাহ, আমি গাইবো কি, আমার থেকে মুখস্থ বেশি। বাবার প্রিয় জায়গা শ্মশান। আচ্ছা বাবা, আচ্ছা মা, আর একটা বলো তো দেখি, বাবার বাহনটা কি? ইঁদুর। ইঁদুর বাবার বাহন নাকি ইঁদুর? ওরা তো গণেশের বাহন। সাপ, মায়েরা বলছে সাপ। ষাঁড় মানে বৃষ। নন্দী ধ্যানাযোগে দেখছে বাবার বাহন হচ্ছে বৃষ মানে ষাঁড়, আর ধ্যানাযোগে দেখছে ব্রহ্মা নারদ। বাবা শ্মশানের মাটিতে কি করে জানো? বাবা ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে, ও বাবা চড়ে বেড়ায় ষাঁড়ের পিঠে। বাবা বুড়ো শিব গো, বাবা বুড়ো শিব, আমার বাবা বুড়ো শিব গো, বাবা বুড়ো শিব। বাবা চড়ে বেড়ায় ষাঁড়ের পিঠে, বাবা ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে। আমার বাবা বুড়ো শিব গো, শিব গো। মন্দিরের বাবা বুড়ো শিব, আমার মন্দিরের বাবা বুড়ো শিব। শ্মশানে মশানে থাকে ছাই ভস্য গায়ে মাখে, শ্মশানে মশানে থাকি তাই বৈশ্য গায়ে মাখে। শ্মশানে মশানে থাকে ছাই ভস্য গায়ে মাখে। শ্মশানে মশানে থাকি তাই বৈশ্য গায়ে মাখে। মুখে হরি হরি বলে গো, হরি হরি বলে। হরি হরি বলে গো, হরি হরি বাবা বলে। চড়ে বেড়ায় নিতাই গৌর হরি বল, হরি বল। বেড়ায় ষাঁড়ের পিঠে, আমার বাবা বুড়ো শিব গো, শিব গো। হরি বল। মন্দিরের বাবা বুড়ো শিব, শিব গো মন্দিরের বাবা বুড়ো শিব, শিব গো মন্দিরের বাবা বুড়ো শিব, শিব গো মন্দিরের বাবা বুড়ো শিব। নারায়ণ নারায়ণ নারায়ণ। হে ভোলেনাথ, মর্তধামের এক মা আমার কাছে জানতে চেয়েছে যারা যারা ভগবানকে ডাকে তাদের শেষ দুর্দশাটা কি হয়। বাবা ভোলানাথ হেসে বলছে, না গো, এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি, আমি জানি না? আমার বাবার চারটে মুখ, বাবা জানে না। তুমি শিব জানো না, তাহলে কে জানে? বলে একজন জানলে জানতে পারে, যে নামের নাম। আমার নামের নামই কে? ভগবান। বলে চলো তার কাছে যাই। এইবার তার কাছে গিয়েছে, আর গিয়ে বাবা তিনজনে দাঁড়িয়েছে, নারদ, ব্রহ্মা আর বাবা ভোলানাথ। গিয়ে বলছে, হে নারায়ণ,
বড় দায়ে পড়ে এসেছে। কি দায়? না যারা যারা তোমার ডাকে, যারা ভালোবাসে, তাদের অন্তিম দশাটা কি হয়? করজোর করে বলে উঠলেন, নারদ, এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। শিখি, তুমি ভগবান, তোমার নাম সবাই শুনছে, গাইছে, জপছে, আর তুমি জানো না? বলে না। শোনো, তোমার এই প্রশ্নের উত্তর তারাই দেবে। তারা জানো? যারাই আমার নামে ভালোবাসে, যারাই আমার নামে ভালোবাসে, শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে, কৃষ্ণ ধ্যান, কৃষ্ণ জ্ঞান, কৃষ্ণ প্রাণ, কৃষ্ণ জীবনে, কৃষ্ণ মরণ। চলে যাও। সেই ভক্তির কাছে গেলে যে কৃষ্ণ ছাড়া কিছু জানে না, সেই বলতে পারবে আমাকে ভালোবাসলে তার অন্তিম দশাটা কি হয়। নারদ বলছে, ঠাকুর তুমি নির্দিষ্ট করে বলে দাও না, সেই ভক্ত আছে কোথায়? যাবে? যাবো তো। চলো, আজকে আমরা 4 জনে যাব। কোথায় যাব প্রভু? বলে মর্তধাম। যেই না মর্ত বলেছে, নারদ মুনি তো চমকে উঠেছে। ঠাকুর মর্তে? মর্তে ভক্ত? ওরা তো শুধু খায়, দায়, ঘুমায়, টিভি, সিরিয়াল, মোবাইল। ওখানে তুমি ভক্ত পাবে কোথায়? বলে নারদ, ওরা খাক, ঘুমাক, টিভি, সিরিয়াল, মোবাইল সব করুক, কিন্তু তুমি জানো না তার মধ্যেও আমার এমন এমন ভক্ত আছে যাদের চরিত্র শুনলে তোমার হৃদয়টা কেঁপে উঠবে। চলো, আজ আমি সেই রকম এক ভক্তের বাড়িতে তোমাকে নিয়ে যাব। মায়েরা নামগুলো মনে রাখবেন, শেষে কাজে লাগবে। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর আর নারদ 4 জনে বৈষ্ণব রূপ ধারণ করেছে। কারণ বাবা নিজ রূপে তো আসতে পারবে না, কারণ আমাদের এখনো সেই নয়ন হয়নি যে আমরা সাক্ষাৎ ভগবান দেখব। আর আমরা কলির জীব বাবা, ভগবান সর্বেনুকর শ্যামনব কৈশোর নটব, ওই রূপে আমাদের সামনে দাঁড়াবে না। হ্যাঁ, ঠাকুর বলতো না, মানুষের মধ্যেই ভগবান, মানুষের মধ্যেই ভগবান, জীবই ব্রহ্ম। তাহলে জীবের মধ্যে তোমার খুঁজে নিতে হবে কার মধ্যে বাবা ভগবান সত্তা রয়েছে। ভগবান সাক্ষাৎ এসে দাঁড়াবে না বাবা, এটা কলিযুগ। আর যদিও বা সে ছদ্মবেশে বাবা, যাতে ভক্ত চিনতে না পারে, ঘষে নেবে না। তা আজকের ভগবান নিজ রূপে নয়, 4 জনে বৈষ্ণব রূপ ধরেছে। জীর্ণ মলিন শতচিত্র বস্ত্র পরিধান করে আসছে মর্তের মাটিতে ভক্তের দুয়ারে। কোথায়? মথুরা জেলার অন্তর্গতে অবন্তী নগর গ্রাম, সেথায় সন্দীপনীর বাড়ি করিব স্নান। মথুরা জেলার অন্তর্গতে অবন্তী নগর গ্রাম, সেথা সন্দীপনের বাড়ি করিব বিশ্রাম। ওগো যাবো আমরা ভক্তে ঘরে, বলে যাব আমরা সেই ভক্তের ঘরে, বিশ্রামে লইবার তরে। বলে যাব আমরা সেই ভক্তের ঘরে। মথুরা জেলার অন্তর্গত অবন্তী নগর গ্রাম। আর অবন্তী নগর গ্রামে ভগবানের গুরুদেব থাকতেন, যিনি হলেন সন্দীপনী মণি। এই সন্দীপনী মণির আশ্রমে বাবা কৃষ্ণ, বলরাম, সুদামা পড়াশোনা করে বড় হয়েছে। আর এই সন্দীপনী মণির একটা ছেলে ছিল, যারই নাম হচ্ছে মধুমঙ্গল, কৃষ্ণের বন্ধু। আর এই সন্দীপনী মণি কেমন ভক্ত জানেন বাবা? প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতো। ব্রহ্ম মুহূর্ত কাকে বলে? সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে। বাবা সারাদিনে যত আমরা ভজন সাধন করি না কেন,
ভোরের বেলাটা যে ভজন, এইটা সারাদিনে আর মিলবে না। এই পরিবেশ ভোরের বেলা শান্ত, আর যারা ভজনীয়, যারা সাধনীয়, যারা সাধন ভজন করে ভগবানের চরণ পেয়েছে বাবা, সবাই এদের ব্রহ্ম মুহূর্তে ভজন। তার সন্দীপনী মণি প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে যমুনা স্নানে যায়, আর স্নান করে ভিজে কাপড়ের দরজার ধারে এসে বসে বসে কাঁদে। আমা কেন কাঁদে জানো? সংসারের জন্য নয়, ভগবানের চরণ পাবার জন্য নয়। তাহলে কাঁদে কেন? ভগবানের কাছে একটাই প্রার্থনা, হে দয়াময়, তুমি আমার দুয়ারে একটা অতিথি পাঠাও। সন্দীপনী মণির এটা সংকল্প ছিল বাবা। অনেক মানুষের কিছু কিছু সংকল্প হয় না, সন্দীপনী মণির সংকল্প প্রতিদিন নিত্য যতদিন বেঁচে থাকবে, আগে অতিথি সেবা, তারপরে মাধুকরী করে নিজে রন্ধন করে ভগবান সেবা, আর ভগবান সেবা দিয়ে তারপরে নিজের সেবা। আর যেদিন অতিথি সেবা দিতে না পারে সেদিন ভিক্ষায়ও যায় না, আর ভগবানকে কিছু দেয় না, আর নিজেও কিছু পায় না। এটা তার সংকল্প, আগে আমার অতিথি সেবা, তারপরে ভগবান, তারপরে আমি। আজকের ভগবান কেমন লীলা করছে দেখেন। সকালবেলা সন্দীপনী মণি তিনজন বৈষ্ণব সেবা দেওয়া হয়ে গেছে, আর সেবা দেওয়ার পরে মনে আনন্দ, রোজ রোজ একটা মিলে কি তা সন্দেহ, আজকে তিনটে হয়ে গেছে। তাড়াতাড়ি করে নগরে নগরে গিয়ে মাধুকরী করেছে, মাধুকরী করে নিজে রান্না করেছে, রান্না করে ভগবানকে ডালাটা সাজিয়ে দিয়েছে। আর ভগবানের ভোগ রন্ধন করে যেই না নিবেদন এখনো হয়নি, ডালাটা রেখে বলল, প্রভু ছোটবেলা থেকে তোমায় ভালোবাসছি, ছোটবেলা থেকে তোমায় ডেকে আসছি, তুমি কি পারো না? তুমি কি শুনতে পাও না আমার ডাক? এত কাঁদি, এত ডাকি, আমার ডাক কি তোমার চরণে যায় না? আমি কোথাও গেলে একবারে দেখা দাও না প্রভু। পাবরে দেখা, বলো না আমি কোথায় গেলে ওগো দয়া কোথাও গেলে পাবো রে দেখা, দেখা ওগো দয়া নয়ন জানে ডাকলে নাকি তোমায় পাবো, নাকি কেন শুনতে পাবো প্রভু তোমার কৃপা ওই নয়ন জলে ডাকলে নাকি একবার দেখা দাও। তোমার কৃপা। আমি কোথাও গেলে পাবো দেখা, ওগো দয়া কোথাও গেলি পাবো রে দেখা, ওগো দয়া দেখা দাও, ডালাটা রেখে কাঁদছে, আর ঠিক সেই সময় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর নারদ ছদ্মবেশে দরজায় এসে ডাকছে, মণিবা বাড়িতে আছো কে? যেই না ডেকেছে বাবা, হৃদয়টা দুলে উঠেছে। কেন? ভগবানের ডাক আর মানুষের ডাকে বাবা তফাৎ হবে না? যদি ভগবান ডাকে, সে ডাকটা একটু আলাদা, হৃদয় জোড়ানো ডাক।
আর যদি মা কেউ কোনোদিন শুনতে পাও ভগবানের ডাক, কারোর কাছে বলো না। কেন জানো? আপন ভজন কথা না কহিবি যথা তথা। সবার কাছে সব ভজনের কথা বলা যায় না, এইটা আমি বলে যাই মা। সবার কাছে সব ভজনের কথা বলো না, যদি তুমি তোমার ভজনের মানুষ কোনোদিন না পাও। মৃত্যু হয়ে যায়, যা বলার দরকার নেই, থাক নিজের হৃদয়। কোনোদিন কারোর কাছে বলো না। আর যদি বলে ফেলে দাও, তোমার ভজন সাধন সব বিফল হয়ে যাবে, সব নষ্ট হয়ে যাবে। তো আজকে সন্দীপনী মণি যেই না শুনেছে চারজনের ডাক, ওই ডাকটা যেন হৃদয়ে জোড়ানো ডাক। তাড়াতাড়ি করে দরজায় এসেছে, আর দরজায় এসে দেখে না চারজন বৈষ্ণব বসে আছে। আচ্ছা মা বলেন তো, আগে ভগবান সেবা না আগে অতিথি সেবা? আগে ভগবান? আপনারা কি বলেন, আগে ভগবান না আগে অতিথি? অতিথি সেবা। বাহ, আমরা জানি এখানে সবাই মা আগে অতিথি পরে ভগবান, কিন্তু মানি কজন? মানি কজন? হয়তো ধরো দুপুরবেলা আমাদের বাড়ির সবার প্রসাদ পাওয়া হয়ে গেছে, আমি বাড়ি একা বাকি, হরি বল, একা বাকি। আর সেই সময় যদি কোনো ভিক্ষু এসে বলে, মামা মা দুটো প্রসাদ দিবি, বড্ড খিদে পেয়েছে, ভালো করে কদিন কিছু খাওয়া হয়নি, দে না মা, বড্ড খিদে পেয়েছে। অনেক মায়ের আছে, এটা আমার গল্প কথা নয় মা, আমার নিজে কানে শোনা, নিজের চোখে দেখা, সত্যি বলছি। চোখের সামনে দেখেছি, দূর দূর করে তাড়িয়ে দিয়েছে, বলে এই যে এখন আমার হাত জোড়া, তুমি অন্য ঘরে যাও, অন্য বাড়িতে গিয়ে ভিক্ষা করে নাও, এখন আমি খেতে বসেছি, উঠতে পারবো না। বাবা বলা কি যায়, কার ঘরে কখন ভগবান কোন বেশে আসবে, হতেও তো পারে ভগবান কোনদিন। আর সব সময় মনে রাখবেন মা, অতিথি কাকে বলে? নিমন্ত্রণ করেছে যে আসবে সে অতিথি নয়, অতিথি যে বিনা নিমন্ত্রণে আসে, এইটা কোনোদিন ভুলে যাবে না মা। আমি আপনাদের চরণে অনেক কনিষ্ঠা, অনেক ছোট, তবু বলে যাচ্ছি, অতিথি তাকে বলে যার কোনো তিথির জ্ঞান নেই, যে একাদশী, অমাবস্যা, পূর্ণিমা, দ্বাদশী, সকাল বিকাল সন্ধ্যা কোনো টাইমের জ্ঞান নেই। হঠাৎ তুমি জানো না, হঠাৎ তোমার বাড়িতে এসে গেছে, হয়তো খাবার সময় দুপুরবেলা। মনে রাখবেন, কোটি কোটি জন্মে সাধ্য সাধনা আছে বলেই তোমার দুয়ারে অতিথি এসেছে। একদিন যদি খাওয়া নাও হয়, একদিন যদি উপবাসে যাও, তাও ভালো, কিন্তু অতিথি সেবা আগে দেবেন। কোনদিন কখনো যেন দুয়ার থেকে অতিথি বৈমুখ হয়ে না যায়। কেন জানো? একটা অতিথি যদি দুয়ার থেকে চলে যায়, কোটি কোটি জন্মে সাধ্য সাধনা যা কিছু ছিল সব বিফল হয়ে যায়। বহু মানুষ জানি না বাবা, আবার কলির মানুষ বেশিরভাগ বাবা জ্ঞান অন্ধ জীব, এরা জ্ঞানী আবার অজ্ঞানীর মতো কাজ করে, এরা সব জানে আবার জেনে না জানার ভান করে। অনেক মানুষ আছে বাবা, বাড়িতে অচেনা অজানা লোক যদি বিনা, হয়তো তোমাকে ফোন করে আসেনি, বলে আসেনি, দূর দূর করে তাড়িয়ে দেবে, এক গ্লাস জলও দেবে না। মনে রেখো বাবা, ভগবানের বিচারে সেই পাপীকে ভগবান জীবনে কোনোদিন ক্ষমা করবে না, কোনোদিনও না। তাই সবাইকে বলে যায়, যদি দুবারে অতিথি আসে, আগে অতিথি সেবা, ভগবান বাদ। ভগবান নিজেই বলেছে, আমা হতে নাম বড়, নাম হতে ভক্ত বড়, ভক্ত হতে ভক্তের পদধূলা আরো বড়। ভগবান নিজেই ভক্ত পদধূলা পাবার জন্য লালায়িত বাবা, যুগে যুগে, প্রত্যেকটা যুগে ভক্তের চরণ ধুলা পেয়েছে। সবসময় মনে রাখবেন মা, সরাসরি ভগবানের কাছে যাওয়া অসম্ভব, সময় লাগবে, টাইম লাগবে। যেমন ধরুন বাবা, গরু বাছুর নিয়ে যদি মাঠে গরুর ঘাস খাওয়াতে যাও, সন্ধে হয়ে যাচ্ছে, গরু ঘরে আসছে না, মালিক গিয়ে দড়ি ধরে টানাটানি করছে, কিন্তু বাবা ঘাসের এত লোভ, সে গরুটা ঘাস খেতেই আছে, যত দড়ি ধরে টানে সে গরুকে আর আনতে পারছে না।
ভাবুক হেসে বললেন, ওরে মূর্খ, দড়ি ধরে টানতে হবে না গরু, ওর যে বাছুরটা চারিদিকে ছুটোছুটি করছে, ওর বাছুরটাকে একবার কোলে তুলে নে। আর যদি বাছুরটাকে কোলে তুলে নিয়ে তুই আগিয়ে আসতে পারিস, তাহলে আর তোকে ওই গরুর দড়ি ধরে টানতে হবে না, পিছন থেকে আপনি থেকে গরু হেঁটে চলে আসবে। নিতাই গৌর হরি বল, হরি বল। এই জগৎ সংসারে বাবা ডাইরেক্ট ভগবানের কাছে যাওয়া বাবা খুব মুশকিল আছে। তাহলে সব সময় চিন্তা রাখবেন, যদি কোনোদিন একজন শুদ্ধ ভক্ত পেয়ে যাও, যার হৃদয়ে কোনো লোভ লালসা কামনা বাসনা কিছু নেই, সেই রকম ভক্ত যদি সঙ্গ পাও, সেই ভক্ত চরণ আশ্রয় করো, আর সেই ভক্তের চরণ ধরেই তুমি একেবারে ভগবানের চরণ পৌঁছে যাবে। অনেকে করে না বাবা শিব চতুর্দশী, অনেকে বলে শিব চতুর্দশী কেন করে, বলো তো কেন করে? স্বামীর অমঙ্গলের জন্য। স্বামীর অমঙ্গলের জন্য নাকি শিব চতুর্দশী? স্বামীর মঙ্গলের জন্য, তাই তো? এইটা কিন্তু প্রথা, বলে স্বামীর মঙ্গলের জন্য শিব চতুর্দশী। কিন্তু শুধু তো আমার মায়েরা করে না, অনেক দাদা ভাই বাবারাও তো শিব চতুর্দশী করে। তাহলে তারা কেন করে? বউয়ের মঙ্গলের জন্য। বউয়ের মঙ্গল নয়, এখানে স্বামী স্ত্রীর মঙ্গলের জন্য শিব ঠাকুরের ব্রত নয়। মনুষ্য করে জন্ম দিল, ও গো দয়া হরি বল, হরি বল। তুমি আমায় বদন দিয়েছ বটে, কিন্তু কৃষ্ণ বলার মতো আমায় ভাষা দিলে না। দয়ামা, যদি আবার কোনোদিন আমি আসি, আমার পশুকুল ত্যাগ করে আমার মানুষ করে দিয়ে যাবে। দয়ালে আবার যদি আসি ফিরে, আমায় দিও মানব দয়াল আমরা এই জনম পেয়ে হারিয়ে ফেলছি, আসি ফিরে আমায় দিও মানব জন, সেদিন মনে সাধে ভজিব তোমায়, সেদিন আর আমার কেউ রাধা রমন। সেই দিনে মনে সাধে, সেদিনে মনের সাধে ভজব ওহে রাধা রমন। দয়ালি আবার যদি আসি ফিরে, দিও মানব জন। আবার যদি আসি ফিরে, আমায় দিও মানব জন। আমায় পশু কুলে দয়াল জন্ম দিলে,
আমায় তাই গৌর হরি বল হরি বল। দয়াল জান মদিলে আমারে বদ নদী দিয়েছ বাটে করেছ বাকে হরণ দয়াল আবার যদি আসি ফিরে দিও মানব জন দয়ালে আমার যদি আসি ফিরে আমায় দেয়া মানব জন বারবার গৌর হরি কুকুরটাকে বলছে কৃষ্ণ বল কৃষ্ণ বল কৃষ্ণ বল। আমায়রা কোনোদিন কুকুরে কৃষ্ণ বলতে পারে, কিন্তু পরশমণি পাথর লোহাতে ঠেকালে লোহা শোনা হয়। আর যেই না গৌর হরি কুকুরটাকে পরশ করেছে, কুকুরটা ওই অবলাজি বদন দিয়ে বলে উঠল, কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ সখাকে, কোথা গেলে পাবো রে দেখা আমার প্রাণের সখারে। কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 দেখা রে। কৃষ্ণ দেখা দেখা দে শিবানন্দ এসে দেখছে কুকুরটা কৃষ্ণ নাম করে চলে যাচ্ছে। কুকুর দাঁড়িয়ে কেহ বলে পুরাবিতি রাবণ বধিরা। কেহ বলে পুরাবেতি আমার উলু কই? মাঠে খুঁজতে গেছো? কেহ বলে পুরাবিতি রাবণ বধিরা। কেহ বলে পুরাবেতে আমার গুণতি গোনা 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 গোনারি গোনা 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 গোনারি গোনা গোনারি ওই নদী আর চাঁদ বড় আমার আমার রানী ওরা কেহ বলে পুরাবেতে রাবণ বধিলা। ও গো গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা। ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। শ্রী রাধার ভাবে গোটায় অবতার। রাধারে ভাবে রে গোরা গবতা হরে শ্রী রাধারে ভাবিয়ে বে গোরায় অবতার। ওই রাধারে ভাবে গোরা গবতা ও গো হরে কৃষ্ণ
লীলা ওই গোলকের বৈভাবী লীলা প্রকাশ করিলা বাসুদেব ঘোষ কহে করি জোড়হা করি জোড়হা ওগো যে গো সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ সেই তো জগন্নাথ আহা বাসুদেব ঘোষে কহে এইবারে লীলা প্রকাশ হলো বাসুদেব বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব 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 ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো দেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো দেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো দেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো রে ও গো বাসুদেব ঘোষে কহে জনিতাই চলুন এবার আমরা সবাই যাব মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম। এতক্ষণ যখন নবদ্বীপে ছিলাম ওই দেখি সবাই মিলে একবার বলেন তো গৌর সুন্দর কি নবদ্বীপে ধাম কি সচির নন্দন কি ধ্বনিটা হলো কি এটা জয় বললাম ধ্বনিটা হলো কি এটা নাকি জয় এইটা জয় নয় মানে আমি জিজ্ঞেস করলাম ধ্বনিটা হলো কি হলো না একটু প্রেম সে দাও কত দূর যাবে গো এখান থেকে কৃষ্ণনগর চলে যাবে কি গো কৃষ্ণনগর যাবে যাবে না বিশ্বাসটা রাখতে হবে তো তাহলেই যাবে আচ্ছা দেখি আমার নিতাই চাঁদ গৌরচাঁদের মতো হাত দুটো ধরো সবাই একসঙ্গে হরি বল। আমার দাদা ভাই বাবা ঠাকুর ভাইরা যারা আছেন চরণ ধরে সবাই একবার আত্মনিবেদন সবাই ওই জায়গাটা ধসে মতো যাচ্ছে চলো দেখি তোলো সবাই একসঙ্গে বলো গৌর সুন্দর কি নবদ্বীপে ধাম কি সচির নন্দন কি বিষ্ণু প্রিয়া কি নিতাই চাঁদ কি ভক্তবৃন্দ কি হরিবাসর ধাম কি সাধু গুরু বৈষ্ণব কি আপন আপন গুরু চরণে কি নিতাই গৌর প্রেমানন্দে পৌঁছে গেলাম আমরা সবাই যাব বৃন্দাবন আর যেতে কি একটা ভজন গাইতে গাইতে যাওয়া হবে তো কিংবা একটা ভজন হবে তো কই দেখি একটু উলুধ্বনি দাও বৃন্দাবন ধামে আপা जपे जा राधे राधे ओ राधे अली बेली सरकार जपे जा राधे राधे वृंदावन धाम अपार जपे जा राधे 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 अलबेली सरकार जपे जा राधे 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 अली बेली सरकार जपे जा राधे राधे जपे जा राधे राधे भाग्य जा राधे राधे जपे
যারা যারা যাবেন কই দেখি আর একবার এই কান মুলে বলছি মা কালীর দিব্যি আর বলবো না সবাই আর একবার হাত দুটো তুলে দেখেন সবাই একসঙ্গে তালি তালি করো তালি কেমন तू वृंदावन में आयो राधा नाम न गायो वृंदावन में आना राधा नाम लगा लो वृंदावन में आयो राधा नाम न गायो वृंदावन में आना राधा नाम लगा लो ओ तेरे जीवन की सीता जपे जा राधे राधे ओ राधे अलवेली सरकार जपे जा राधे राधे जय जय राधे 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 ओ राधे 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 আমার রাধে রাধে করছো মনে মনে দূর মনে মনে করলে হবে না একটু জোরে জোরে বলতে হবে ওই তোলো দেখি হাত আমি বলবো আর আপনারা দোয়ারি করবেন আমার সম্প্রদায় বলবে না কেমন সবাই জয় জয় রাধে রাধে राधे 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 वृंदावन में गोवर्धन में निधोवन में ताले वन में तमल वन में ऊषा गाँव में बरसाना में राधा कुंड में श्याम कुंड में हरिद्वार में प्रेम से बोलो भाव से बोलो जोर से बोलो मांगे बिहारी वृंदावन निताई गौर हरि बोल हरि बोल राधे राधे अलवेली सरकार जपे जा राधे राधे ओ राधे अलवेली सरकार जपे जा राधे राधे ओ जपे जा राधे राधे प्रेम से बोलो राधा रानी की जय ধুর জয় হয়নি এত ভক্তের নাকি এই আওয়াজ তোমাদের এই গ্রামটার নাম কি আড়পাড়া মনসাতলা বেশ তোমাদের এই আড়পাড়াতে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না হয় না এইটা বিশ্বাস করলাম না আমার এলাকায় বেশি হয় নদিয়ায় হয়তো কম হয় কিন্তু হয় আচ্ছা ওই শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যে গলাটা বার হয় একটু বের করে দেখাও তো দেখি একটু জোরে বলো রাধা রানী কি জয় তার মানে ঝগড়া হয় বৃন্দাবনেশ্বরী কি জয় যমুনা মাইয়া কি জয় নন্দগাঁও কি জয় উচ্চাগাঁও কি জয় বর্ষানাও কি জয় ভক্তবৃন্দ কি জয় হরিবাসর ধাম কি জয় সাধু গুরু বৈষ্ণব কি জয় আপন আপন গুরু চরণ কি জয় নিতাই গৌর হরি প্রেমানন্দে बोल हरि बोल हरि बोल श्री कृष्ण जाते को खेला सर्वोत्तम नर लीला नर गोपुत हरेश्वर गोपवेश নরলীলা